আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটলো। তবে এবারে খুব ভালো রেজাল্ট পেয়েছি। কতগুলো ডিম বসিয়ে কতগুলো বাচ্চা পেলাম, আর এই বাচ্চাগুলো কিভাবে ব্রুডিং করব, তো সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ব্রুডিং বানাতে এসে প্রথমে দেখলাম আমি যে এর আগে টার্কির ডিম দিয়ে মুরগিটাকে বসিয়েছিলাম, তো সেখান থেকে বাচ্চা ফোটা শুরু করেছে। প্রথমে মুরগিটাকে এখান থেকে সরিয়ে দিলাম, যেহেতু এখানে আমি ব্রুডিংটা বানাবো। তো এর আগে যখন আমি 132টা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করেছিলাম, সেই 132টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গিয়েছিল। এবারও চেষ্টা করবো যেন একটা বাচ্চা মারা যায় না। তো যারা কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে চান, আমার ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনারাও সফলভাবে কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে পারবেন। এই বাচ্চাগুলোকে ব্রুডিং করার জন্য এখানে ব্যবহার করেছি অ্যালুমিনিয়ামের প্ল্যানশিট। আর এই প্ল্যানশিটটার দৈর্ঘ্য হচ্ছে 10 ফুট, উচ্চতা হচ্ছে 2 ফুট। এটাকে গোল করে যে আয়তনটা পাবো, এখানে 250 থেকে 300 বাচ্চা খুব সহজেই ব্রুডিং করা যাবে। বুডারের একেবারে নিচে মানে ফ্লোরে ব্যবহার করি তুষ অথবা গুঁড়া। আর এই তুষ বা গুঁড়ার উপরে ব্যবহার করি পাটের বস্তা। আর এই পাটের বস্তার উপরে বাচ্চাগুলোকে খাবার পানি দেই 2 থেকে 3 দিন। তবে এই 2 থেকে 3 দিন খাবারটা গুঁড়ো করে বাচ্চাগুলোকে ছড়িয়ে দেওয়া হয়। আর 3 দিন পর থেকে এখানকার বস্তাটা চেঞ্জ করে নতুন একটা বস্তা এখানে পেতে, তো এর উপরে পেপার বিছিয়ে পরবর্তীতে খাবার দেওয়া হয়। এর পাশাপাশি পানি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমি যে পানির পাত্র ব্যবহার করি, বাচ্চাগুলো শুধু পানিটা খেতে পারে, তো গা কোনোভাবে ভেজাতে পারে না। তো এতে বাচ্চা ভালো থাকে। আর এর পাশাপাশি এখানে ব্যবহার করি আমি 200 ওয়াটের একটা বাল্ব। তবে এখনো কিন্তু গরমের সিজন চলছে, শীতের সিজন হলে সেটা ভিন্ন বিষয়। ডিমের খোসাগুলো হাঁসগুলোকে দিয়ে চলে আসলাম আমার ছোট ইনকিউবেটর মেশিনটার এখানে। তো এখানে এসে দেখি অসংখ্য ডিম থেকে বাচ্চা ফুটেছে। এখানে ডিম দিয়েছিলাম 250টা। আর এই 250টা ডিমের মধ্যে প্রায় সব ডিম থেকে বাচ্চা ফুটেছে। তো কতগুলো বাচ্চা এখানে পাই, বাচ্চাগুলো গণার পর সেটা আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দিব। তবে এবারে প্রথমবার এতগুলো ডিম থেকে বাচ্চা ফুটলো। এর আগে বড় মেশিনে ডিম দিয়েছিলাম, একটু মেশিনের সমস্যার কারণে সেখান থেকে খুব একটা বেশি ভালো রেজাল্ট পাইনি। পরবর্তীতে এই ছোট মেশিনে ডিম দিয়েছিলাম, তো সেখান থেকেও ভালো রেজাল্ট পাইনি। তবে এবারে দ্বিতীয়বার এই ছোট মেশিন থেকে খুব ভালো রেজাল্ট পেলাম। তবে যারা কোয়েল পাখির খামার করতে চান, তারা যদি নিজের মেশিন থেকে বাচ্চা উৎপাদন করতে পারেন, তো সেক্ষেত্রে লাভের পরিমাণটা একটু বেশি হবে। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, মূলত সেই ভাই 0 বাচ্চা এনে ব্রুডিং করেছিলেন, 300 বাচ্চা এনে ব্রুডিং করেছিলেন, সেখান থেকে অর্ধেক বাচ্চা মারা গিয়েছিল। প্রথমে তার অনেক বড় একটা লস হয়ে যায়, তো সেটাই আমাকে বলতেছিল। তবে আমি যে ডিমটা এনেছিলাম, এগুলো 2 টাকা করে পিস নিয়েছিল। আর এখানে 500 টাকা ডিম এনেছিলাম। তবে যে সময় আমি ডিমটা এনেছিলাম, তো সেই সময় ডিমের চাহিদা অনেকটাই কম ছিল। গরমের সিজনে ডিমের চাহিদা অনেকটাই কম থাকে। তবে গরমের সিজনেও খুব ভালো রেজাল্ট পেয়েছি। 250টা ডিম থেকে 220টা বাচ্চা পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।